স্টপ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুম্মার আজান হবে, কাজ বন্ধ কর বান্দা। মিন ইয়াউমিল জুমআ, স্টপ করে দাও, সামনে আর বাড়াবে না। যদি তুমি আমার কথা অনুসরণ করতে পারো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সব ক্রয় বিক্রয় স্টপ করে দিয়ে যিকরিল্লাহ, আমার জিকিরে, আমার স্মরণে মসজিদের দিকে দৌড়াতে পারো। বান্দা শোনো, তোমার সে শ্রেষ্ঠ, তোমার সে শ্রেষ্ঠ, তোমার সে শ্রেষ্ঠ বান্দা আর কি হতে পারে? মানুষের ঈমান তাজা নাম, মৃত্যু হয়ে গেছে, তাই না? আজান হয়ে গেছে, 1টা বেজে পার হয়ে গেছে, এখনো লোকজনের কোনো খবর নাই। ঈমানের অবস্থা বর্তমান সবচেয়ে খারাপ, তাই না? নাকি ঈমান খুব নমনীয় হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঈমানের কোনো জোর নাই। আজান হয়ে যায়, এরপরও বান্দা কাজ করে। আজান হয়ে যায়, এরপরে নিজের কাজে ব্যস্ত থাকে। আল্লাহ বললেন স্টপ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুম্মার আজান হবে, কাজ বন্ধ কর বান্দা। মিন ইয়াউমিল জুমআ, স্টপ করে দাও, সামনে আর বাড়াবে না। যদি তুমি আমার কথা অনুসরণ করতে পারো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সব ক্রয় বিক্রয় স্টপ করে দিয়ে যিকরিল্লাহ, আমার জিকিরে, আমার স্মরণে মসজিদের দিকে দৌড়াতে পারো। বান্দা শোনো, তোমার সে শ্রেষ্ঠ, তোমার সে শ্রেষ্ঠ, তোমার সে শ্রেষ্ঠ বান্দা আর কি হতে পারে? অথচ আমরা শ্রেষ্ঠ বান্দা হতে চাই না, আমরা চাই কি বান্দা হতে? সবচেয়ে নিম্ন মানের, যেই মানের কোনো দাম নাই, ডিমান্ড নাই, যেই মান দ্বারা কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে, ফুলসিরাতে গেলে সব জায়গায় ধরা খেয়ে যেতে হবে। এত ওয়াজ করে কোনো লাভ হয় না, নাকি হচ্ছে? আসলে মানুষ এক কান দিয়ে ঢুকায়, আরেক কান দিয়ে বের করে দেয়, ভিতরে ঢুকায় না। কিন্তু কুরবানির বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় যেটা স্বয়ং কলব থেকে আসবে। কোথায়? আপনার কলবের একটা এক্সরা রিপোর্ট বের হবে। এক্সরা অর্থাৎ এই এক্সরা রিপোর্টের মাধ্যমে আপনার হচ্ছে জাস্টিফাই হয়ে যাবে যে আপনি কতটুকু ঈমানদার আর কতটুকু আপনার ভিতরে বেঈমানিত্ব আছে। ঠিক কিনা বলে? প্রায় আমরা যদি কুরবানির ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখতে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আশা করি ভালো আছেন। আজকে পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুম্মার দিন, বিশেষ করে রমজানের শেষ দশক এবং লাইলাতুল কদরের যেই বিশেষ দোয়া আছে, যেই দোয়া পড়লে 1000 মাস থেকে উত্তম ইবাদতের কাজ হবে,